সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে দেখে অনেকদিন ধরেই শখ ট্রেকিংয়ে যাওয়ার। তাই এবারে আর নিজেকে আটকে না রেখে ট্রেকিংয়ে যাওয়ার শখটা পূরণ করেই ফেললাম। দ্বারকা মোড় থেকে অটো ধরে সোজা পৌঁছে গেলাম কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। সেখান থেকে এসি ভলভো বাস ধরে চলে গেলাম কাসোলে। যদিও আমার জানা ছিল না যে এসি ভলভো বাসের জানলার কাঁচ খোলা যায় না। আগে জানলে হয়তো এসি বাসে যেতাম না, লোকাল খুঁজতাম, যদিও ব্রেক জার্নি করে যেতে হতো তবুও। কেননা আমার বাসে প্রচণ্ড পরিমাণে বমি হয়। যাই হোক, মনে অনেক এক্সাইটমেন্ট ছিল, সেই কারণে কোনো কিছু অত চিন্তা না করে উঠে পড়েছিলাম বাসে। সারা রাত বমি করে করে একেবারে যা তা অবস্থা হয়ে গিয়েছিল, সারা রাত ঘুমোতেও পারিনি। ভোর রাতের দিকে একটা সুন্দর সূর্যোদয় দেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও ভালো করে ক্যাপচার করতে পারিনি, কেননা বাসের কাচের মধ্যে প্রচুর লেখা ছিল আর স্টিকার মারা ছিল। আমাদেরকে কাসোল বাস স্ট্যান্ডে বাসটা নামিয়ে দিয়েছিল সকাল 10টা নাগাদ। যেখানে নামিয়েছিল তো সেখান থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে সেটা গিয়েছিল কাসোল মার্কেটের দিকে, আর বাঁদিকের রাস্তাটা আমাদের বেস ক্যাম্পের দিকে, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। তো আমার ওআরএস নেওয়ার খুব ইচ্ছে ছিল, যদিও আমার কাছে ওআরএস ছিল না একদমই। কিন্তু যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর দ্বিতীয়ত এত ভীষণ পরিমাণে ক্লান্ত ছিলাম, কেননা মিনিমাম আমি 15 থেকে 20 বার মনে হয় বমি করেছি বাসে। তো সেই কারণে আর যাওয়া হয়নি মার্কেটে, আর নেওয়াও হয়নি। ওই দিনটা আমি কুইট করেছিলাম, ওই দিনটা আমি রেস্ট নিয়েছিলাম পুরোটা, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছিলাম, রেস্ট নিয়ে কাটিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা উঠে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম আশেপাশের ফুল গাছ এবং টেন্টের। তারপরে সামনেই নদী ছিল একটা সুন্দর, ওই নদীটার ওখানে হেঁটে হেঁটে গিয়েছিলাম। যদিও রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছিল না অতটা, তবু নদীটার চারপাশে প্রচুর পরিমাণে ক্যাফে রয়েছে, আর প্রত্যেকটা ক্যাফেতে মিউজিক বাজছিল, আর সবাই ওই ছোটোখাটো পার্টি মতো করছিল। দেখে বেশ ভালোই লাগছিল রাত্রেবেলা। তারপর পরের দিন সকালবেলা আমাদের ব্যাচ ছাড়ার আগে আমি একটা ছোট্ট ক্লিপ তুলেছিলাম আমাদের বেস ক্যাম্পের। দেখো তোমরা ভিডিওটা, তোমাদের কেমন লাগছে বেস ক্যাম্পটা।